বাংলা স্মার্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের কনক স্যার। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বাংলা ভাষায় বিভিন্ন শব্দ আছে, যে শব্দগুলো ব্যবহার করার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে আমাদের প্রায়ই সংশয়ে বা দ্বিধায় পড়তে হয় যে কোথায় বয়জফলা আকার হবে, আবার কোথায় শুধুমাত্র বয়জফলা হবে। বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে, যেমন ব্যথিত, ব্যক্ত, ব্যক্তি, ব্যতিক্রম, বেদনা, এরকম অনেক শব্দ আছে যে শব্দগুলি লেখার সময় আমরা সংশয়ে পড়ি যে বয়জফলা হবে না বয়জফলা আকার হবে। তো চলো জেনে নিই এই বয়জফলা এবং বয়জফলা আকার এই দুটি ধ্বনির সঠিক ব্যবহার। এখানে আমি দুটি ব্যাকেই বোর্ডে লিখেছি, বয়জফলা ব্যয় এবং বয়জফলা আকার, এটিও ব্যয়। এই ব্যয় গঠিত হয়েছে বি উপসর্গের সঙ্গে অ ধ্বনিটি যুক্ত হয়ে। প্রথমে জানতে হবে এই যে ব্যয়, এই ধ্বনিটি কিভাবে গঠিত হয়েছে। ব্যয় ধ্বনিটি গঠিত হয়েছে বয়জফলা, এই ব্যয় ধ্বনিটি গঠিত হয়েছে বয়রস্যি উপসর্গ যুগে অ ধ্বনির সন্ধিবদ্ধ হয়ে বয়জফলা এই শব্দটি বা এই ধ্বনিটি তৈরি হয়েছে। তাহলে বি উপসর্গের পর অ ধ্বনি যুক্ত কোন শব্দ সন্ধিবদ্ধ হলে তখন সবসময় এই ব্যয় অর্থাৎ বয়জফলা এই ধ্বনিটি বসবে। যেমন বি যোগ অর্থ ব্যর্থ, বি যোগ অ এই দুটি মিলে যেহেতু বয়জফলা এই ধ্বনিটি তৈরি হয়েছে, সে কারণে এই ব্যর্থ বানানে আমরা বয়জফলা লিখব। বি উপসর্গের সঙ্গে এখানেও অ আছে, সে কারণে ব্যবস্থা শব্দটি গঠিত হয়েছে। এখানেও ব্যবধান যে শব্দটা আছে, ব্যবধান এটিও একটি সন্ধিবদ্ধ পদ। এই সন্ধিবদ্ধ পদটি তৈরি হয়েছে বি উপসর্গের সঙ্গে অযুক্ত অবধান শব্দটির সংযোগে, তাই এখানে আমরা বয়জফলা এই ধ্বনিটিকে ব্যবহার করব। এছাড়াও আরো কয়েকটি উদাহরণ আছে, দেখো ব্যঙ্গ, বি যোগ অঙ্গ ব্যঙ্গ, বি যোগ অতিক্রম ব্যতিক্রম, বি যোগ অবহার ব্যবহার। তাহলে এই কয়েকটি উদাহরণে আমরা দেখতে পাচ্ছি যে বি উপসর্গের সঙ্গে অ ধ্বনি যুক্ত হয়ে যে সমস্ত সন্ধিবদ্ধ পদ তৈরি হয়েছে, সেখানে আমরা শুধুমাত্র বয়জফলা এই ধ্বনিটিকে ব্যবহার করব। এবার আসি বয়জফলা আকার এই ধ্বনিটির সঠিক ব্যবহার। প্রথমে জানতে হবে এই বয়জফলা আকার ব্যয় ধ্বনিটি তৈরি হয়েছে বি উপসর্গের সঙ্গে আ ধ্বনিটি যুক্ত হয়ে। বি উপসর্গের সঙ্গে আ ধ্বনিটি যুক্ত হয়ে ব্যয় ধ্বনিটি তৈরি হয়েছে। তাহলে যে সমস্ত সন্ধিবদ্ধ পদের ক্ষেত্রে বি উপসর্গের সঙ্গে আ এই ধ্বনিটির যোগ থাকবে, সেখানে আমরা নিঃসন্দেহে বয়জফলা আকার এই ব্যয়টিকে ব্যবহার করব। যেমন ব্যাখ্যা, বি যোগ আখ্যা, এখানে বি আর আ আছে। ব্যাকুল, বি যোগ আ আছে। ব্যক্ত, বি যোগ আ আছে। ব্যাকরণ, বি যোগ আ যোগ ক্রি ধাতু যোগ অন প্রত্যয় সমান সমান ব্যাকরণ। অর্থাৎ এই যে উদাহরণগুলো আছে, এগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে বি উপসর্গের সঙ্গে আ ধ্বনিটি যুক্ত হয়ে যে সন্ধিবদ্ধ পদগুলো তৈরি হয়েছে, সেখানে আমরা বয়জফলা আকার এই ধ্বনিটিকে ব্যবহার করব। আশা করি বয়জফলা আকার এবং শুধুমাত্র বয়জফলা এই দুটি ব্যয়ের সঠিক ব্যবহার জানতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে।